সোনিয়া, আজকে পূর্ণিমার রাত, চলো না আমরা একটু ঘুরে আসি। ঘুরে আসলে পূর্ণিমার তোমার চাঁদটা ভালোভাবে দেখতে পাবো। নিয়ে চলো। না, আমি যাবো না। তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি সুইসাইড করে মরে যাব। চলো না চলো সোনিয়া, চলো প্লিজ। চলো। সোনিয়া, আমি যাবো না। যে তুমি যদি আমার সাথে না যাও, আমি সত্যি করে বলছি, আমি সত্যি সত্যি সুসাইড করবো। খোদার কসম। চলো প্লিজ। পূর্ণিমার রাত দেখতে খুবই সুন্দর। তুমি তো দেখছি আমাকে একেবারে পাগল বানিয়ে দিচ্ছ। আমি তো বলছি যে আমি যাব না, তবুও তুমি বারবার বলছো যেতে। আমাকে পাগল বানিয়ে দিচ্ছ তুমি। চলো, তুমি যখন বলছো এত করে চলো, রওনা হয়ে যাই আমরা। আমি হলাম বোমা ডাইনি। আমি তান্ত্রিককে মেরে আর ওই ওই যুবকীকে মেরে আমি আবার কথা বলতে পারবো। আমি বোমা ডাইনি। যেমন করেই হোক, এই পূর্ণিমার রাতে যদি আমি ওদেরকে মেরে ফেলতে পারি, তাহলে আমি আবার কথা বলতে পারবো। আমি শক্তিশালী হয়ে উঠবো। আমার আমি আবার যুবতী হয়ে উঠবো। আর তো মাত্র কিছুক্ষণ বাকি। তারপরেই পূর্ণিমার চাঁদ উঠবে। আর তখন আমি যাব আর ওই তান্ত্রিক আর ওই ছেলে আর মেয়েকে মেরে দেব। আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর, শক্তিশালী এই পূর্ণিমার রাত্রিতে। যেমন করেই হোক, যেভাবেই হোক, ডাইনিটাকে হত্যা করতে হবে আমার। আর ডাইনিটাকে হত্যা করার পাশাপাশি ওই যুবক এবং যুবতীকে শয়তানের পায়ের তলে উৎসর্গ করে দিতে হবে আমার। তো প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, কে জিতবে শেষ পর্যন্ত? ডাইনি কি মেরে ফেলবে জাদুকরকে, নাকি জাদুকরই ডাইনি এবং ওই যুবক যুবতীদের মেরে ফেল? পুরো কাহিনী আপনারা দ্বিতীয় পর্বতে পেয়ে যাবেন।